আরে গোশালা চল, এখানে গোল মিটিং না করে গোশালা যাব আমরা। গরু যেখানে থাকি গোয়াল, তোদের জন্য, তোদের রাখতে যাবো। চল গরুগুলো তাড়াতাড়ি আয়, তোদের বাঁধবো আমি। কখনো দেখেছেন আপনারা গরুরা গরুদের আদর করে? এমন আমাকে ছাতা ধরেছে, আমার চুল মাথা নিজেও ভিজে গেছে। ছাতাটা যে কোথায় ধরছে আমি জানি না। এই তো ছাতার ধর নেই, ছাতার নেই। আমরা এখন এখানে বসে আছি, আমরা বসে ট্রেনের অপেক্ষা করছি। আর ট্রেন নেই, আমাদেরকে সারা রাত স্টেশনে থাকতে হবে। গাইজ আমরা এখন কৃষ্ণনগর স্টেশনে বসে আছি, কখন ট্রেন আসবে জানি না। হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে মায়াপুর ব্লগের সেকেন্ড পার্টে ওয়েলকাম। এটা হচ্ছে মায়াপুর ব্লগের সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টে তোমরা দেখেছিলে যে আমরা মায়াপুর গিয়েছিলাম স্টুডেন্টদেরকে নিয়ে ঘুরতে। এরপরে আমরা সবাই মিলে প্রসাদ গ্রহণ করেছিলাম এবং তারপরে ঘুরতে বেরিয়েছিলাম। এই ঘোরার সমস্ত কিছু থাকবে এই পার্টে। তো আমরা এখন খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বসেছিলাম, এখন যাচ্ছি আমরা যেখানে ওর দিদা আছে সেখানে। এখানে তো আমরা এখন যাচ্ছি হচ্ছে গোশালার দিকে। আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি, রেস্ট করে নিচ্ছি। আর পারছি না। আরে গোশালা চল, এখানে গোল মিটিং না করে গোশালা যাব আমরা। আমি গোশালা যেতে চাইছি, এরা এখানে সবাই গোল মিটিং। হ্যাঁ, গরু যেখানে থাকি গোয়াল, তোদের জন্য, তোদের রাখতে যাবো। চ তোদের রাখতে, আমি তো টিচার, তো সব গরুগুলোকে বেঁধে দিয়ে আসবো গলায় দড়ি দিয়ে। এরপর আমি হাঁটতে হাঁটতে স্টুডেন্টদেরকে নিয়ে পৌঁছে গেলাম গোশালা। আর গোশালা জায়গাটা কিন্তু আমার বেশ ভালো লাগে, কারণ এখানে অনেক গরু রয়েছে। আর প্রত্যেক কটা গরু কিন্তু দেখতে খুব সুন্দর, আর প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা নামও রয়েছে। গরুগুলো তাড়াতাড়ি আয়, তোদের বাঁধবো আমি। একটা করে দড়ি দিয়ে তোদের বেঁধে রেখে যাবো এখানে আমি। এখানে প্রত্যেকের নাম আছে, তোমার নামগুলো মিটিয়ে দিয়েছে। যা ভাই ধর, যা। তো দেখতেই পাচ্ছ এদিকে এখন গরুগুলোকে আমি আদর করার চেষ্টা করছি। আর গরুগুলো এতটাই কিউট, ওদের আদর করতে গেলে ওরা কিন্তু সামনে থেকেই চলে আসছিল আদর খাওয়ার জন্য। কখনো দেখেছেন আপনারা গরুরা গরুদের আদর করে? যাও ধরো, আমি। আর এদিকে দেখো এই কিউট গরুটাকে, কত কিউট। আমি ওকে আদর করছি আর কি সুন্দর আদর খাচ্ছে ও। আর আমি যতবারই চলে যেতে চাইছি ও কি সুন্দর মাথা ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে ডাকছে, মানে ওকে ছেড়ে যেতে দিচ্ছে না। দেখো কি সুন্দর আদর খাচ্ছে আর কতটা কিউট দেখতে। আমার কিন্তু বেশ ভালো লাগছিল। আর এখানে তুমি একটা গরুকে আদর করতে যাবে, বাকি গরুরাও কিন্তু চলে আসবে আদর খাওয়ার জন্য। আর তারপরে আমি ভয় পেয়ে গেছিলাম আমার পাশের গরুটাকে দেখেছি, আর শিংগুলো অনেক বড় বড়, মানে ও আমাকে বলছিল যে ওকেও একটু আদর করার জন্য। ভালো খেয়ে বলছে মিষ্টি। হ্যাঁ, একটু বেশি মিষ্টি, এটা ঠিক। আমাকে হাওয়াতে বলে, যে হাওয়াতে সে চলে গেছে দই খেতে, আর পারলো না দইয়ের দোকান দেখে এখানে এসে গোশালাতে এসে যে দইটা খাবে না, এটা আরও পারলো না, মানে ঋষভদা। তো সবাই এখন দই খাচ্ছে। ভালো আছে, এটা ভালো না। এখানে কি দই? এই বলছে সঞ্চিতা। তো এখানে এখন নেমে গেছে বৃষ্টি, তাই জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। আর এদিকে দই খাওয়া চলছে, দই পার্টি। ফাইনালি ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে।
এতক্ষণ যা রোদের তাপ ছিল, গরম ছিল, এই বৃষ্টিটা এসে সব কিছু কিন্তু ঠান্ডা করে দিল। ঝমঝম করে চলে এসেছে বৃষ্টি। আর সত্যি কথা বলতে জানো তো, আমি যতবার মায়াপুরে এসেছি, মায়াপুরে এই গোশালা আসার পরেই কেন জানি না বৃষ্টিটা চলে আসে। প্রত্যেকবার বৃষ্টি আসার পর আমি এখানে দাঁড়িয়ে থাকি। এটা আমার যখনই মনে পড়ে যে আমি যতবার মায়াপুরে এসেছি, গোশালায় এসেছি, ততবারই বৃষ্টি হয়েছে। আর এবছরও তার কোনো অন্যথা হয়নি, বৃষ্টি কিন্তু ঝমঝম করে চলে এসেছে। কোনটা আমার কাছে দে। ধাক্কা দিলে ঘটিটা উল্টে আমার ইচ্ছে পারিস না সেটা হ্যাঁ পারি না নিজের নামে স্পেলিং জানি লাইসেন্স বলছি লাইসেন্স স্পেলিং জানিস না লাইসেন্স এই জন্য বললাম তোদের বেড়ে দিয়ে যাবি ওই গরুগুলো ছেড়ে তোদেরকে বেড়ে দিয়ে যাওয়া উচিত আমার হ্যাঁ এই গরুগুলোকে দিয়ে যায় সব গরুগুলোকে বেড়ে দিয়ে ও যে গরু ও জানে তোদের কাছে সার বেশি গরু তো কম কিন্তু দাদার কাছে আমার সার কম গরু বেশি তাহলে কি বোঝা যাচ্ছে সারগুলোকে নিয়ে যাও বাড়ি গরুগুলো দিয়ে যাবো এখানে বল 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 এই তোদের বাড়ি নিব্বা নিবি দাদা এখন নেমে গেছে বৃষ্টি আর আমরা এখন ছাত্রী লেকে হাঁটতে হাঁটতে যাচ্ছি বিকজ এখন সবে বাজে 4:30 আর এখনই বৃষ্টি নেমে গেছে আমাদের ঘোরাই হলো না শুধুমাত্র গোশালা গেছিলাম আমরা এখন কি হয়েছে তাহলে কি আমরা ঘুরবো না ঘুরবো তো আমরা এখন যাবো পুষ্প মন্দির তো চলো ঝটপট করে যাওয়া যাক ময়ূরের পালকগুলো নিচে পুরো করতে পারিস বলে দিবি ভালো ভিডিও করে না দাঁড়া আরে ভিডিওতেও ধরা পড়ে গেছে যে তুমি কি করছো আমার সাথে না ভাবুন আপনারাই ভাবুন টিচারকে দিয়ে ছাতা ধরিয়েছে মানে এদের কোনো সম্মান মানে স্টুডেন্ট ছোট না টিচারের মাথায় যে ছাতা ধরতে এদের কোনো ধ্যান জ্ঞান নেই আর আমরা গুরু হলে গুরুকে মাথায় তুলে রাখি আমি ছোট না আর এদিকে ঋষভের গলায় বাঁশি ঢুকিয়েছে আর এদিকে ধরো এমন আমাকে ছাতা ধরেছে এই যে আমার চুল মাথা নিজেও ভিজে গেছে ছাতাটা যে কোথায় ধরছে আমি জানি না এই তো ছাতা ধর নেই ছাতাটা নেই এই ছাতা বড় কিন্তু এই ছাতাটা বড় খুব ভিজে গেছে খুব ভিজে গেছে এবার নিচে করে এবার নিচে করে আমাদের ভিজে এরপর আমরা ঢুকেছিলাম পুষ্প মন্দির। আর যেহেতু কোনো মন্দিরে ফোন অ্যালাউ নেই তাই কোনো ভিডিও করতে পারিনি। আর পুষ্প মন্দির থেকে বেরিয়ে পড়ার পর দেখি যে বৃষ্টিটা কিন্তু অলরেডি কমে গেছিলো, তাই জন্য আমরা বেরিয়ে পড়লাম একটুখানি মার্কেটিং করতে, মানে এখান থেকে টুকটাক কিছু জিনিস কেনার জন্য। আসলে এখানে যতবারই আসি অনেক কিছুই কিনে নিয়ে যাই, তো তেমন কিছুই কেনার নেই, তো টুকটাক যদি মনে হয় কিছু কেনার সেটাই কিনবো। তাই জন্য সবাই মিলে যে যার মার্কেটিং করতে বেরিয়েছে, অনেকেই অনেক কিছু কিনেছিল। আমার তেমন কিছুই কেনার ছিল না, কারণ আমার সমস্ত কিছুই কেনা রয়েছে, মানে ফটো ফ্রেম থেকে শুরু করে সমস্ত কিছু। তাও একটা ফটো ফ্রেম নেওয়া ছিল একজনের জন্য, সেই জন্য এই ফটোর দোকানটায় চলে এলাম। তো এখান থেকে একটা ফটো পছন্দ করলাম, তো সেটাও কিনে নিয়ে এলাম। তো আমরা এখন সবাই মিলে যাচ্ছি সন্ধ্যা আরতি দেখতে, ওদেরকে ফেলে দিচ্ছি পিছনে, থাক ওরা পিছনে থাক, আমরা চলে যাই। চল তাড়াতাড়ি চল, ওদের পাত্র দিস না, ওরা হাঁটতেও জানে না। এদিকে আমার অবস্থা দেখতে পাচ্ছ, আমি সবাইকে পিছনে ফেলে রেখে কেমন করে দৌড়াচ্ছি। সবাই আমার পেছন পেছন যদিও দৌড়াচ্ছিল, কারণ সন্ধে কিন্তু অলরেডি হয়ে গেছিলো, আর সন্ধে আরতিও শুরু হয়ে যাবে বলে আমরা টাইম মতো পৌঁছাতে পারবো না বলে দৌড়াচ্ছিলাম। আর মার্কেটিং করতে করতে অনেকটাই লেট হয়ে গেছিলো, তবুও আমাদের কপালে কিন্তু সন্ধ্যা আরতি দেখা হয়নি আমরা যখন মন্দিরে পৌঁছেছিলাম। এরপরে যেহেতু ফোনের লাইনে দাঁড়িয়েছিলাম, ফোনের লাইনে দাঁড়িয়ে আরও সময় নষ্ট হয়েছিল। তারপরে মন্দিরে ঢুকে দেখেছিলাম আরতি কিন্তু প্রায় অলরেডি শেষের পথে। এরপর আমরা ফোন জমা রেখে চলে গেছিলাম আরতি দেখতে, আর আরতি দেখে কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর আমাকে দেখতে পাচ্ছ, আমি কিন্তু জামাটা চেঞ্জ করে ফেলেছি, মানে বলতে পারো আমি ফ্রেশ হয়ে নিয়েছি। মন্দির থেকে বেরোনোর পর আমি কিন্তু ওয়াশরুমে গিয়ে জামাটা চেঞ্জ করে নিয়েছি, যেহেতু আমার আগের জামাটা পুরো ঘেমে ভিজে বৃষ্টিতে একদমই ভেজা ভেজা হয়ে গেছিলো। আমি ব্যাগে করে একটা জামা নিয়ে এসেছিলাম, আমি জানি আমি প্রচণ্ড ঘামি সেই জন্য।
হরে কৃষ্ণ। হরে রাম হরে রাম 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 হরে হরে। এদিক দিয়ে বেরো, এদিক দিয়ে এক্সিট, এদিক। আমাদের আজকের মতো ঘোরা কমপ্লিট, আমরা বেরোচ্ছি এখন। এরপর আমরা টোটো ধরে পৌঁছে গেলাম মায়াপুর ঘাট। আর মায়াপুর ঘাট থেকে আমরা কিন্তু সবাই এখন নৌকো পার হয়ে চলে যাব ওই পারে। তারপরে ওখান থেকে আমরা যে ম্যাজিকে করে এসেছিলাম সেই ম্যাজিকে করে আবার কিন্তু আমাদের ফেরত যেতে হবে কৃষ্ণনগর স্টেশন। আর যেহেতু আমাদের ট্রেনও ছিল 8:25, সেই জন্য কিন্তু আমরা তাড়াহুড়ো করেই সবাই যাচ্ছিলাম যে ওই ট্রেনটা আমাদের পেতেই হবে। আর আমরা যখন এখান থেকে পার হচ্ছিলাম তখন কিন্তু অলরেডি 7:30 বেজে গেছিলো। তো আমরা এটাই ভাবছিলাম যে আমরা ট্রেনটা পাবো কি পাবো না, সেই জন্য সবাই তড়িঘড়ি করে নৌকায় উঠে পড়লাম। তো আমরা এখন পার হয়ে চলে যাব ওই পারে। আর বলতে পারো আজকে দিনটা কিন্তু বেশ আমাদের ভালোই কেটেছে সবাইকে নিয়ে। প্রথমে একটু গরম ছিল, রোদ ছিল, তারপরে কিন্তু বৃষ্টি আসার পর ঠান্ডা ওয়েদার হয়ে গেছিলো। আর স্টুডেন্টদের নিয়ে কখনোই ঘুরতে বেরোনো হয় না এইভাবে, এটা প্রথম ট্রিপ স্টুডেন্টদেরকে নিয়ে, তো সেটা ভালোই কাটলো। আর তোমরা এই ব্লগের প্রথম পার্ট এখনও যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই গিয়ে দেখতে পারো। এই ব্লগের প্রথম পার্টটা কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে, সেই ব্লগে রয়েছে আমরা কিভাবে মায়াপুর গেছিলাম এবং যাওয়ার পরে কী কী হয়েছিল, সমস্ত কিছু কিন্তু আমি প্রথম পার্টে আপলোড করে দিয়েছি। এরপরে ঘাট পার হয়ে যাওয়ার পর আমি কিন্তু কাকুটাকে ফোন করে নিচ্ছিলাম, যে কাকুর ম্যাজিকে করে আমরা এসেছিলাম। ওনাকেই বলেছিলাম যে তোমার ম্যাজিকে করে আমরা ফেরত যাবো কৃষ্ণনগর স্টেশন, তুমি কিন্তু আমাদের টাইম টু টাইম ট্রেনটা ধরিয়ে দিও। এদের সারাদিন বকেও মুখ বন্ধ হচ্ছে না, এখনো চলে আসবে, আই মেকআপ প্র্যাকটিস হবে। আসলেই করাবো, চলে আসবি, প্র্যাকটিসের ক্লাস। ঠিক আছে, আসবে না, যাদের অসুবিধা নেই তারা আসবে। তুই উস্কাস না পায়েল, তুই তো লিডার। দেখ আসলে ওদেরই ভালো। আমরা এখন কৃষ্ণনগর স্টেশনে বসে আছি, এই কজন আর ঋষভও আছে। আর এরা আমাদেরকে ফেলে আগের ট্রেনে উঠে পড়েছে, আমরা দৌড়ে উঠতে পারিনি, তাই জন্য এরা সবার মুখ দেখা, যারা ট্রেনে আছে সবার মুখ দেখা। এই যে এই মেয়েটা, তারপরে ওই যে দুজন, এই দুজন, আর ওদিকে ওদের দেখা, স্নেহাদের দেখা, এই যে এই দুজন, এরা আমাদেরকে ছেড়ে আগের ট্রেনে লাফ দিয়ে উঠে পড়েছে, আমরা উঠতে পারিনি। আমরা এখন এখানে বসে আছি, আমরা বসে ট্রেনের অপেক্ষা করছি। আর ট্রেন নেই, আমাদেরকে সারা রাত স্টেশনে থাকতে হবে। ওরা আমাদের কথা ভাবলো না ভেবে ট্রেনে উঠে পড়লো। গাইস তোমরাই বলো আমরা স্টেশনে কোথায় থাকবো? তোমাদের কৃষ্ণনগরে কার বাড়ি আছে তোমরা আমাকে জানাও, তোমার বাড়ি থেকে থাকবো। সরি, তো ব্লগটা পরে আপলোড করবো। সরি। হ্যাঁ বললি তো এরকম, ঠিক আছে মনাম, আমি এখন লাইভে আসবো, তোদের ফটো দেখাবো লাইভে গিয়ে, বলবো এরা আমাদের ছেড়ে চলে গেছে। ও দিদি বলছে ড্রাইভারটাকে টেনে নামিয়ে নেবে। গাইজ আমরা এখন কৃষ্ণনগর স্টেশনে বসে আছি, কখন ট্রেন আসবে জানি না। দেখি কেমন ঢং করছিস, ঘুমানো ঢং করছিস। এই যে হ্যালো, তুই নামবি না? কার সাথে যাবি? ওর সাথে যাবি? ওদের সাথে বাড়ি যাবি না? বাড়ি যাবে না, নেমে যা, টাটা করে দে। আমরা গেছিলাম টোটাল 14 জন। প্রথমে ট্রেনে 6 জন উঠে পড়েছিল রানিং ট্রেনে, আমরা 8 জন কিন্তু ট্রেনটাতে উঠতে পারিনি, যেহেতু আমাদের সাথে দুটো বাচ্চাও ছিল। আমরা কিন্তু পরের এই ট্রেনটা ধরে চলে এলাম কাঁচরাপাড়া। আমি আর ঋষভ নেমে গেছি কাঁচরাপাড়া, আর বাকিরা যে যার মতন তাদের স্টপেজে নেমে পড়েছে। চলো তাহলে আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের এই মায়াপুরের ব্লগগুলো কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা সবাইকে, দেখা হবে আবার খুব শিগগির নতুন একটা ব্লগে।